আসসালামু আলাইকুম। গাজর দিয়ে তো অনেক ধরনের পিঠা বানিয়ে খেলেন। একবার গাজরের এই মচমচে রসালো পাকন পিঠাটা বানিয়ে দেখুন। একবার খেলে গাজরের এই মচমচে পাকন পিঠার স্বাদ আপনার মুখে লেগে থাকবে। তো প্রথমে আমি 3টা গাজর নিয়েছি। এখন যেহেতু বাজারে প্রচুর গাজর পাওয়া যাচ্ছে আর এই সিজনে অবশ্যই এই পিঠাটা বানিয়ে দেখবেন। আমি 3টা গাজর খুব ভালোভাবে ছিলে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি গাজরগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিব। তো প্রথমে গাজরের সবুজ অংশটা সরিয়ে ফেললাম আর নিচের দিকটা কেটে ফেললাম আর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো 3টা গাজরই আমি এমন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সবটুকু গাজর কেটে নেওয়া হয়েছে। এখন আমি সবগুলোকে একটা ব্লেন্ডারের জারের মধ্যে তুলে নিচ্ছি। সবটুকু গাজর তুলে নেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিলাম আর খুব ভালো করে ব্লেন্ড করছি। এতটাই ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে এর মধ্যে কোনো দানাভাব না থাকে, একদম স্মুথ একটা পিউরি বানাতে হবে। দেখেন আমি হাতের মধ্যে নিয়ে দেখাচ্ছি, এর মধ্যে কিন্তু কোনো দানাভাব নেই, একদম স্মুথ হয়ে গিয়েছে পিউরিটা। একটা বাটিতে ঢেলে নিয়েছি। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে গাজরের পিউরিটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি আধা কাপ পানি দিয়ে দিয়েছি আর দিচ্ছি আধা চা চামচ লবণ। এখন এই গাজরের পিউরিটাকে আমি 10 মিনিটের মতো জাল করে নিব। 10 মিনিট অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে জাল করে নিব। এতে করে গাজরটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে আর গাজরের কাঁচা স্মেলটাও চলে যাবে। তো দেখেন গাজরের পানিটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিয়েছি, মানে 10 মিনিট জাল করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া আর চালের গুঁড়োটা দেওয়ার সাথে সাথে নেড়ে দিতে হবে। চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ ময়দা। প্রথমে আমি 1 কাপ চালের গুঁড়া আর আধা কাপ ময়দা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে খামির বানিয়ে নিয়েছি। তবে এটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে না যে কেমন হবে। তো যখন দেখবো যে এরকম নরমই রয়েছে তখন আমি এর মধ্যে আরও চালের গুঁড়া আর ময়দা অ্যাড করে দিব। এখানে আমি চালের গুঁড়া আর ময়দাটা সম পরিমাণে দিয়েছি, অর্থাৎ এখানে আমার 1.5 কাপ চালের গুঁড়া 1.5 কাপের মতো ময়দা লেগেছে। তো এটা কিন্তু এভাবে বারবার নেড়ে চেড়ে মিক্সড করে নেওয়ার পরে বোঝা যায় যে কী পরিমাণের প্রয়োজন রয়েছে, কারণ খুব বেশি নরম হলে চালের গুঁড়া আর ময়দাটা সম পরিমাণে অ্যাড করে নেবেন। আর আমি খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে দিয়েছি আর এখন কিন্তু আমি এটাকে ঢেকে বসিয়ে রাখবো যাতে চালের গুঁড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর যতক্ষণ না এটা আঠালো ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই আপনারা একটু চালের গুঁড়ো আর ময়দা ছড়িয়ে দিবেন। আমি ঢেকে দিয়েছি। তো 5 মিনিট চুলার আঁচটা একদম লো করে বসিয়ে রেখেছি। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম আর দেখেন এখন কিন্তু খামিরটা বেশ সিদ্ধ হয়ে গিয়েছে, হাতের মধ্যে খুব একটা লেগে যাচ্ছে না, আঠালো ভাবটা কমে গিয়েছে। আর এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এই প্লেটের মধ্যে আমি কিছুটা সয়াবিন তেল ছড়িয়ে দিয়ে খামিরটা নিয়ে আসলাম। আর খামিরটা ঠান্ডা হওয়ার পরে মথে নিব, মানে খুব বেশি ঠান্ডা না, হালকা গরম থাকা অবস্থায় মথে নিতে হবে, তাহলে খামিরটা অনেক বেশি সফট হবে। তো এই খামিরটা করে নেওয়ার সময় আপনারা একটু বুঝে শুনে করে নেবেন কি পরিমাণ ময়দা বা কি পরিমাণ চালের গুঁড়া লাগছে। এটা হলো খামিরটা বানিয়ে নেওয়ার সময় ডিপেন্ড করছে। আর খুব ভালো করে মথে নিয়েছি, অবশ্যই ভালোভাবে মথে নেবেন, তেল ছড়িয়ে দিয়ে মথে নেবেন, তাহলে হাতের মধ্যে লেগে যাবে না। তো দুটো খামির আমি ভাগ করে নিয়েছি। একটা খামির আমি রুটি বেলা চাকতির মধ্যে নিয়ে এভাবে একটা গোল করে রুটি বানিয়ে নিচ্ছি, মোটা করে রুটি বানিয়ে নিতে হবে। তারপর এরকম একটা সাসলিকের কাঠি দিয়ে আমি চতুর্দিক থেকে এভাবে ডিজাইন করে কেটে নিচ্ছি। তো আপনারা এটা টুথপিক দিয়েও করতে পারেন, আবার আপনাদের কাছে যদি সাসলিকের কাঠি থাকে সেটা দিয়েও করতে পারবেন। তো আমি এভাবে দেখতে পাচ্ছেন চারদিক থেকে কেটে নিলাম। তারপর একটা স্টিলের গ্লাস দিয়ে আমি মাঝে একটা গোল ডিজাইন কেটে নিয়েছি। তো এভাবে আমি কিন্তু ডিজাইনগুলো করে নিয়েছি। পাকন পিঠা আপনারা যারা খুব ভালো ডিজাইন করতে পারেন আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। আমি আজকে খুব ঝটপট একদম সিম্পল পাতা ডিজাইন করে নিয়েছি আর সেভাবে এগুলোকে কেটে নিয়েছি। আর সাসলিকের কাঠিটা দিয়ে যখন আপনারা এইভাবে ডিজাইনগুলো তুলে নেবেন অবশ্যই কাঠির মধ্যে তেল লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন যে ডিজাইনগুলো খুব স্মুথলি তুলতে পারছেন আর খুব একটা ডিস্টার্ব হচ্ছেন না। তো অবশ্যই তেল লাগিয়ে নেবেন, কারণ এখানে গাজরের পিউরি রয়েছে। এই পাকন পিঠার খামিরটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, একটু নরম নরমই হবে, তাই তেল লাগিয়ে নেবেন কাঠির মধ্যে, হাতের মধ্যে, তাহলে আপনাদের যে কোনো ডিজাইন করতে অনেক বেশি সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সহজভাবে আমার পছন্দ মতো ডিজাইনগুলো করে নিচ্ছি। আর এই ডিজাইনগুলো খুবই সহজ, যে কেউই করতে পারবে, তাই আমি আপনাদেরকে এটাই দেখিয়ে দিচ্ছি। তো এভাবে পাতা ডিজাইনগুলো করে নিচ্ছি। আর পাতা ডিজাইনগুলো করলে দেখতে ভালো লাগে আর এগুলোকে রসে ডুবানোর পর রসটা খুব ভালোভাবে ভিতরে ঢুকে যায়, তাই আমি এটাই করে নিচ্ছি। এটা অনেক বেশি সহজ হয়। তো দেখেন কিভাবে ডিজাইনগুলো করে নিচ্ছি। এখন আমি এই গোলটার মধ্যে করে নিচ্ছি একটা, প্রথমে নজেলের পিছনটা দিয়ে দাগ কেটে নিলাম, তারপর একটা ছোট্ট কুকি কাটার দিয়ে দাগটা কেটে নিয়েছি। তারপরে দেখেন এটা আমি একদমই পারি না, তারপরেও চেষ্টা করেছি, যেভাবে ইচ্ছা সেভাবে করে নিয়েছি। ডিজাইনটা ভালোই হয়েছে, খুব একটা খারাপ লাগছে না। তো এই নকশি পিঠার ডিজাইনগুলো খুব বেশি কঠিন না আর আবার খুব বেশি সহজও না, কারণ আপনার কাছে যদি এই নকশি পিঠা করার
বা ডিজাইনগুলো করার যে জিনিসগুলো লাগে সেগুলো যদি থাকে তাহলে আপনারা করতে পারবেন। আর যারা ডিজাইন জানেন তাদের জন্য তো খুবই সহজ হয়। তো আমি একটা জিগজ্যাগ করে ফুলের মতো করে নিয়েছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো সুবিধা মতো করে নেবেন। তো আমি ফুলের নকশিগুলো খুব একটা পারি না, তো যেমনটা পেরেছি করেছি। আর এখানে আমি দেখেন দুটো পিঠার সাজ নিয়েছি। যারা একেবারেই নকশি পিঠার ডিজাইন তুলতে পারেন না তারা কিন্তু এখন ঝটপট ছাঁচের মধ্যে বসিয়ে ডিজাইন করে নিতে পারেন। এই পিঠা বানানোর সাজগুলো দেখবেন যে সবখানেই পাওয়া যায়। তো এভাবে গোল করে ভিতরে দিয়ে আমি ডিজাইন করছি। আর পিঠা বানানোর সাজের মধ্যে অবশ্যই ভালো করে তেল লাগিয়ে নেবেন, তাহলে খুব ইজিলি এগুলো উঠে আসবে আর খুব সুন্দর একটা ডিজাইন বসে যাবে। দেখেন হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এভাবেও করতে পারেন। তো এটা আমি 3-4টার মতো করে নিয়েছি। আর বাকি যেটা ছিল খামি সেটার মধ্যেও এরকম কিছু ডিজাইন করেছি। তো এই ডিজাইনগুলো করার পর সবগুলো একসঙ্গে করলে দেখা যায় দেখতে ভালোই লাগে। তো আমি আমার পছন্দ মতো করে নিয়েছি। সবগুলো ডিজাইন তুলে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখতে কিন্তু খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। তো আমি এখন এগুলোকে ভাজতে চলে যাব। তো সবগুলো পিঠা একসঙ্গে ভেজে নিয়েছি। তো চুলায় আমি তেল গরমে বসিয়েছিলাম, তারপর এক এক করে পিঠাগুলো দিয়ে দিয়েছি। আর অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, যেহেতু গাজরের পিউরি দিয়ে করা, এটা কিন্তু খুব দ্রুত পুড়ে যায়। তাই অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিয়ে যতক্ষণ না মচমচে হচ্ছে আর কালারটা খুব সুন্দর হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। অবশ্যই মচমচে করে ভাজতে হবে, তাহলে শিরায় দেওয়ার পরও দেখবেন যে এগুলো অনেক বেশি মচমচে থাকছে। তো খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর বলেছিলাম যে গাজরের পিউরি, তাই চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে লালচে করে ভেজে নেবেন। তাহলে যে আমার দেখবেন দু একটা পুড়ে গিয়েছে, তাহলে এগুলো পুড়ে যাবে না, কালারটা নষ্ট হবে না। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো আমি সবগুলো ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো সবগুলো পিঠা আমি ভেজে তুলে নিয়েছি। আর অবশ্যই এগুলো খুব ভালো করে ঠান্ডা হতে হবে। এটা কিন্তু অনেক বেশি খাস্তা, অনেক বেশি মচমচে হয়। তো আমি যেভাবে খামিরটা করেছি এভাবে করে নিলে দেখবেন যে আপনাদের পিঠাগুলো অনেক বেশি মচমচে হচ্ছে। তো পিঠাগুলো ঠান্ডা হতে থাক। এদিকে আমি শিরা বানিয়ে নিয়েছি। 1 কাপ চিনি আর আধা কাপ পানি নিয়েছি। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করতে হবে। চিনিটা পুরোপুরি গলে যাবে আর খুব ভালোভাবে বলক তুলে 2-3 মিনিট জাল করে নিব। এদিকে আমি একটা সাদা এলাচ দিয়েছি আর 1 চা চামচের মতো লেবুর রস দিয়েছিলাম, যেটা দেখাতে ভুলে গিয়েছি। তো লেবুর রসটা দিবেন, তাহলে চিনিটা দলা পেকে যাবে না। যখন এরকম হয়ে যাবে 2 মিনিট জাল করে নেওয়ার পর সাথে সাথে নামিয়ে নিতে হবে। শিরাটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, কারণ এটা হালকা ঠান্ডা হলেই ঘন হয়ে যাবে। তো এদিকে পিঠাগুলো ভালোভাবে ঠান্ডা হয়েছে। আর চিনির শিরাটা দেখেন খুব বেশি ঘন হবে না, খুব বেশি পাতলা হবে না। এখন কিন্তু একদম হালকা গরম রয়েছে। এই হালকা গরম চিনির শিরার মধ্যে একদম ঠান্ডা পিঠাগুলো দিয়ে জাস্ট এপিট ওপিট করে নামিয়ে নিতে হবে। বেশিক্ষণ শিরা রাখা যাবে না, জাস্ট এপাশে একবার ওপাশে একবার দিয়ে নামিয়ে নিয়েছি। এভাবে শিরাটাকে ঝরিয়ে নামাবেন, তাহলে পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে। জাস্ট এভাবে দিব, এপিট ওপিটে শিরার রসটা ডুবিয়ে দিয়ে তুলে নিব। বেশিক্ষণ রসে রাখা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো এভাবে এপিট ওপিট করে রস থেকে তুলে নিয়ে এসেছি। অবশ্যই পিঠাটা ঠান্ডা করে রসে ভিজাবেন, তাহলে পিঠাগুলো অনেক বেশি মুচমুচে থাকবে। তো আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন এটার ভিতরে কি পরিমাণ রস সোক করে নিয়েছে আর কতটা মুচমুচে রয়েছে। উপরটা অনেক বেশি খাস্তা মচমচে থাকে আর ভিতরের দিকটা অনেকটা সফট থাকে, তাই পিঠাটা খেতেও অনেক বেশি ভালো লাগে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।